বন্ধুরা, আপনি কি জানেন মানুষের মস্তিষ্কে ইলেকট্রিক বাল্ব জ্বালানোর মতো বিদ্যুৎ তৈরি হয়? বলুন তো, পিৎজা গোল হলেও পিৎজা বক্স গোল না হয়ে চারকোনা কেন হয়? আচ্ছা, কলা বাঁকা হওয়ার কারণটা কি আপনি জানেন? আজকের এই ভিডিওতে এমন মজাদার কিছু তথ্য আপনাদের জানাতে চলেছি যা 99% মানুষ জানে না। তো চলুন শুরু করা যাক। পটেটো চিপসে এমন খাঁজ কাটা দাগ তো আমরা সবাই দেখেছি, কিন্তু সব চিপসেই এই সেম ডিজাইন কেন থাকে? আসলে চিপসের গায়ে মশলা লাগানো হয়। এই খাঁজ কাটার ডিজাইনের কারণেই মশলাগুলো এতে লেগে থাকে। এগুলো না থাকলে চিপস থাকবে আপনার মুখে আর মশলা থাকবে প্যাকেটের নিচে, আর আপনি চিপস খেয়ে বলবেন। আপনাকে যদি 2-3 দিন পানি খেতে না দেওয়া হয় তাহলে আপনার অবস্থা হবে এই রকম। কিন্তু আপনি জানলে অবাক হবেন, উট পানি না খেয়ে প্রায় 15 দিন সুস্থভাবে বেঁচে থাকতে পারে। কি অবাক হচ্ছেন? তাহলে সামনের ফ্যাক্টগুলো শুনলে আপনার অবস্থা আরও খারাপ হবে। পিৎজা গোল হলেও এর বক্স আর কোনা হয়। কারণ বলার আগে ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের একটা লাইক ও সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর মোটিভেশন জাগায়। আমার জন্য আপনারা এইটুকু করবেন, এটা আমি আশা রাখছি। আসলে গোলাকার বক্স বানানো কষ্টসাধ্য, আর চারকোনা বক্স বানানো সহজ, তাই বক্সগুলোকে চারকোনা বানানো হয়। এতে খরচ ও সময় উভয়ই কমে। এখন এমন একটি কথা আপনাকে বলবো যা শুনলে আপনি বলবেন। আপনি জানলে অবাক হবেন, আপনার মুখের ভিতরের ব্যাকটেরিয়ার সংখ্যা এই পৃথিবীর জনসংখ্যার চেয়েও বেশি। হ্যাঁ, আর শুধুমাত্র আপনার নয়, আমাদের সবার মুখেই তা আছে, যা ক্ষতিকর নয় বরং উপকারী। আপনি কি জানেন মানুষের মস্তিষ্কে বাল্ব জ্বালানোর মতো বিদ্যুৎ তৈরি হয়? হ্যাঁ ভাই, আমাদের মস্তিষ্ক 23 ওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে পারে, যা দিয়ে সহজেই একটি বৈদ্যুতিক বাল্ব জ্বালানো সম্ভব। এখন চলুন জেনে নেই কলা কেন বাঁকা হয়। আপনি যদি এখনও ভিডিওতে লাইক সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে লাইক সাবস্ক্রাইবটা করে দিন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কিছুই না, আপনারাই আমার মোটিভেশন। আসলে কলার কাঁদি বের হওয়ার সময় কলা সোজা এবং মাটির দিকে মুখ করে থাকে, কিন্তু কলার বৃদ্ধি হয় আলোর দিকে, ফলে বড় হওয়ার সাথে সাথে কলা বেঁকে যায়। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।